প্রিয় দর্শক বন্ধু, আপনাদের কাছে তুলে ধরছি আর একটা বড় বিতর্কে। কয়েকদিন ধরেই এই বিতর্ক চলছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটি সভামঞ্চ থেকে নরেন্দ্র মোদীকে বলেছেন, বাংলাকে ভালোবাসতে হলে মাছ ভাত খেয়ে দেখুন, আমি রান্না করে দেব। आप मछली खाएंगे? कभी खाएंगे तो बोलिए, मैं खुद बना के देंगे। এই বক্তব্যটা শুনে হয়তো অনেকের কাছে সাধারণ মনে হতে পারে, কিন্তু এর ভেতরে একটা সাংস্কৃতিক বার্তা আছে। বাংলা মানেই মাছ ভাত, এই ধারণা বহুদিনের। কিন্তু দর্শক, আজকের সমাজ অনেক বৈচিত্র্যময়। অনেকেই নিরামিষ খান, অনেকেই ধর্মীয় বা ব্যক্তিগত কারণে আমিষ এড়িয়ে চলেন। নরেন্দ্র মোদী নিজেই মাছ মাংস খান না। তাহলে প্রশ্ন এখানে, বাংলাকে ভালোবাসার সঙ্গে কি নির্দিষ্ট খাবার জুড়ে দেওয়া ঠিক? কারণ যদি কেউ মাছ না খান, তাহলে কি তিনি কম বাঙালি? অনেক হিন্দু আছেন যারা শুয়োরের মাংস খান। তাহলে নরেন্দ্র মোদী যদি মমতাকে বলেন, আমি শুয়োরের মাংস সুন্দর করে রান্না করব এবং মমতাকে আমন্ত্রণ করব, তাহলে বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াবে? কেন এই ব্যক্তিগত আক্রমণ? এই প্রশ্নটাই এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, সংস্কৃতি মানেই শুধু খাবার নয়, ভাষা, ভাবনা, ইতিহাস সব কিছুর সমন্বয়। প্রিয় দর্শক বন্ধু, আমি গৌরাঙ্গ, আপনারা দেখছেন জঙ্গলমহল এনজিও টিভি। বাংলার ইলেকশন, ঝাল মুড়ি খাবে, বলুন মাছ ভাত খাবে? মাছ খাবে না, ভাত খাবে না, মাছ খাবে না, ডিম খাবে না, মাংস খাবে না, তো কি আমার মাথা খাবেন না ওদের মাথা খাবেন? আমি বলি, বাংলায় এসে সোনার বাংলা বলতে হলে বাংলার লোকেরা মাছে ভাতে থাকে, দুধে ভাতে থাকে। খাবেন নাকি একটু মাছের ঝোল, মাছের ঝাল টক, মাছ ভাজা, চিকেন কারি একটু করে দেবো? আমি নিজের হাতে রান্না করে দেবো। কবে খাবেন বলুন? এবার আরেকটু অন্য ছবি দেখি। প্রধানমন্ত্রী, তিনি সারা ভারতবর্ষের মন্ত্রী। তিনি যেখানে খুশি যেতে পারেন, তিনি যেখানে খুশি ঘুরতে পারেন, তিনি যা খুশি খেতে পারেন। তিনি গঙ্গায় নৌকায় করে ঘুরেছেন, তাতেই মমতা ব্যানার্জির আপত্তি। তিনি বলেছেন, ওনাকে বলুন যমুনাতে গিয়ে হাওয়া খেতে। এটা বাংলার গঙ্গা। এই ঐতিহ্য কি বাংলার সঙ্গে মিল খায়? এমনকি ঝালমুড়ি খাওয়া নিয়েও দিদির জ্বালা। আজকে রাজনীতিতে শুধু উন্নয়ন, রাস্তা, কাজ এইসব নয়, খাবার, সংস্কৃতি, ধর্ম, আবেগ সব কিছু নিয়েই লড়াই চলছে। একদিকে বলা হচ্ছে লোকাল বনাম বাইরের লোক, এটাই কি সংস্কৃতি? সংস্কৃতি মানে কি? এই দু ধরনের ইস্যু এখন একসাথে মিশে যাচ্ছে। দর্শক, রাজনীতি যতই এগুচ্ছে, ততই ব্যক্তিগত পছন্দ, অপছন্দ, জীবনযাপন সব কিছুই রাজনৈতিক আলোচনার অংশ হয়ে উঠেছে। এটা এখন বাস্তবতা। দিদি হাওড়াতে আজকে জরুরি ভিত্তিক একটা সভা করেছেন, একদিনের নোটিশে সভা। উনি বলছেন, আরে এত লোক, এটা কি সত্যি অন্য কোনো গল্প আছে? আমি আপনাদের কাছে শুধু শোনা কথা বলতে আসিনি, আমি নিজে ভিডিওগুলো খুঁটিয়ে দেখেছি, বিভিন্ন সোর্স থেকে ফুটেজ মিলিয়েছি এবং মাঠের পরিস্থিতি বোঝার চেষ্টা করেছি। কারণ আজকের দিনে শুধু বক্তব্য শুনে সিদ্ধান্ত নিলে ভুল হওয়ার সম্ভাবনা খুব বেশি। তাই আজ আমি যা বলবো সেটা আমার নিজস্ব পর্যবেক্ষণ, বিশ্লেষণ এবং আপনাদের সামনে তুলে ধরব কিছু প্রশ্ন, যার উত্তর আপনাদেরই খুঁজতে হবে। প্রথমে আসি সেই বক্তব্যে যেটা এখন সবচেয়ে বেশি আলোচনায়। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এক সভায় দাঁড়িয়ে বলেন, আমাদের মিটিংয়ে রেলে করে লোক আনতে হয় না, সব লোকাল মানুষ আসে। এই বক্তব্যটা সরাসরি একটি রাজনৈতিক বার্তা বহন করছে। এর মধ্যে একটা স্পষ্ট তুলনা আছে।
একদিকে নিজের দল, অন্যদিকে বিরোধী দল। অর্থাৎ তিনি বলতে চাইছেন তাদের সভায় যারা আসেন তারা স্থানীয় মানুষ, অন্য দলগুলো নাকি বাইরে থেকে লোক নিয়ে আসে। তাই আপনাদের বলে রাখি, আমি খুব শর্ট টাইমে কালকে এই মিটিংটা দিয়েছিলাম। আজকের মধ্যে আপনারা যে এত মানুষ এসছেন, এত মানুষের পদার্পণ ঘটেছে, আমাদের মিটিং করার জন্য রেলে করে লোক নিয়ে আসতে হয় না, আর বাইরের রাজ্য থেকে বাসে করে লোক নিয়ে আসতে হয় না। আমি তো সব জানি আপনাদের মিছিলে বাইরের লোক আসে। এবার প্রশ্নটা এখানেই, এই দাবির বাস্তবতা কতটা? আমি দর্শকদের সামনে এই প্রশ্নটা রাখছি, যারা ওই সভায় উপস্থিত ছিলেন, আপনারা কি সত্যিই সবাই লোকাল ছিলেন, নাকি কেউ কেউ বাইরে থেকে এসেছিলেন? আমি যখন ভিডিও ফুটেজগুলো মন দিয়ে দেখছি, তখন একটা বিষয় আমার চোখে পড়ছে। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে একটা বড় অংশের লোকজন একসাথে পিছন থেকে সামনের দিকে চলে আসছে। এটা স্বাভাবিক হতে পারে না, কারণ যে কোনো বড় সভায় মানুষ দলে দলে আগে থেকেই রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকে। কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছে রাস্তার পাশে কোনো লোক নেই, পিছন থেকে আসছে। এই লোকজন কি আগে থেকেই বাইরে থেকে বাসে করে আনা হয়েছিল? লোকাল লোক কি মমতার পাশ থেকে সরে গেছে? দর্শক, এখানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। আমি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দিচ্ছি না, আমি শুধু আপনাদের সামনে যে দৃশ্যগুলো দেখছি সেগুলো তুলে ধরছি, কারণ সত্যিটা বোঝার জন্য প্রশ্ন করা খুব দরকার। এবার আসি আর একটা গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটে। এই সভার ঠিক আগের দিন নরেন্দ্র মোদী ওই একই এলাকায় একটি বড় র্যালি করেছেন এবং বিভিন্ন ভিডিও ও রিপোর্ট অনুযায়ী ব্যাপক জনসমাগম হয়েছিল। এখন স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন উঠছে, মমতা ব্যানার্জির এই তড়িঘড়ি করে ডাকা সভা কি নরেন্দ্র মোদীর সেই র্যালির প্রতিক্রিয়া? কারণ আমরা সাধারণত দেখি বড় রাজনৈতিক সভাগুলো আগে থেকেই পরিকল্পনা করে করা হয়, তারিখ, সময়, জায়গা সবকিছু ঠিক করা থাকে। কিন্তু এখানে বলা হচ্ছে মাত্র একদিনের নোটিশে এই সভা আয়োজন করেছেন। মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন একদিনের নোটিশই কম হলেও অনেক মানুষ এসেছে, এটাই আমাদের শক্তি। এই বক্তব্য অবশ্য একটি আত্মবিশ্বাসের পরিচয় দেয়, কিন্তু একই সাথে একটা প্রশ্ন তৈরি করে, যদি এত বড় শক্তি আগে থেকেই থাকে তাহলে এত হঠাৎ করে সভা করার প্রয়োজন কেন হলো? মোদির সভার দুদিন পরেও তো এই একই জায়গায় সভা করা যেতে পারত। প্রিয় দর্শক, রাজনীতিতে টাইমিং খুব গুরুত্বপূর্ণ। কখন কোন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, কেন নেওয়া হচ্ছে, এই বিষয়গুলো অনেক কিছু ইঙ্গিত করে। যদি আগের দিন নরেন্দ্র মোদীর একটি র্যালি ব্যাপক সাড়া ফেলে, তাহলে পরের দিন হঠাৎ করে আরেকটি সভা করা, এটাই অনেকটা ড্যামেজ কন্ট্রোল হিসাবে দেখতে পারেন। আমি বলছি না এটা নিশ্চিতভাবে তাই, কিন্তু ঘটনাক্রমটা এমন যে এই প্রশ্নটা ওঠা খুবই স্বাভাবিক। এবার আমি ফুটেজের আরেকটা দিক নিয়ে আলোচনা করছি। আমি যখন ভিডিওগুলো দেখছিলাম তখন একটা জিনিস আমার কাছে একটু অদ্ভুত লেগেছে। সম্পূর্ণ ভিডিওর ক্লোজ পরিষ্কার ছবি খুব বেশি পাওয়া যাচ্ছে না। যে ভিডিওগুলো পাওয়া যাচ্ছে তার বেশিরভাগই নির্দিষ্ট অ্যাঙ্গেল থেকে তোলা। রাস্তার পাশে দিদির যে কোনো অনুগামী নেই সেটা যাতে দেখতে না পাওয়া যায় সেই জন্য এইভাবে ছবি তোলা হয়েছে। দর্শক, আপনারা জানেন আজকের দিনে ভিডিওই সবচেয়ে বড় প্রমাণ। যেখানে সবকিছু ক্যামেরাবন্দি হয় সেখানেই পুরো ভিড়ের স্পষ্ট ছবি না পাওয়া, এটা অনেক সময় সন্দেহের জায়গা তৈরি করে। আমি আবার বলছি, আমি কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছি না, আমি শুধু বলছি যা দেখছি সেটা আপনাদের সামনে তুলে ধরছি। সবশেষে একটা বড় প্রশ্ন থেকেই যাচ্ছে, এই সভায় আসা মানুষগুলো সত্যিই কি পুরোপুরি লোকাল, নাকি এর মধ্যে সংগঠিতভাবে আনা লোকজনও রয়েছে? এবং সবচেয়ে বড় প্রশ্ন, এই তড়িঘড়ি সভা কি শুধু একটি রাজনৈতিক কর্মসূচি, নাকি এর পেছনে রয়েছে আগের দিনের র্যালির প্রভাব? দর্শক, রাজনীতির ময়দানে সত্যিটা সবসময় সরাসরি চোখে পড়ে না। অনেক সময় সেখানে খুঁজে বের করতে হয়, বিশ্লেষণ করতে হয়, প্রশ্ন করতে হয়। আপনারা বিশ্লেষণ করুন এবং আপনাদের মতামত জানান। এখন প্রশ্ন, পার্থক্য কি স্বাভাবিক সংগঠনের ফল, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? আজ আমি সেই প্রশ্নগুলোই আপনাদের সামনে রাখলাম। উত্তরটা আপনাদের, কারণ গণতন্ত্রের শেষ কথা বলে জনগণ। দর্শক, এখানেই রাজনীতির আসল খেলা, দেখানো আর বাস্তবের মধ্যে পার্থক্য কতটা। সবশেষে আমি একটা প্রশ্ন আপনাদের সামনে রাখতে চাই, এই সব বক্তব্য
পাল্টা বক্তব্য, ভিডিও বিশ্লেষণের মধ্যে সত্যিটা কোথায়? কার কথা আপনি বিশ্বাস করবেন? কোন দৃশ্যটা আপনাদের কাছে বাস্তব বলে মনে হচ্ছে? কারণ শেষ পর্যন্ত সিদ্ধান্তটা আপনারই। আপনাদের ভোট, আপনাদের মতামত, এটাই গণতন্ত্রের আসল শক্তি। তাই কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের মতে এই সবার ভিড়, এই বক্তব্যগুলো কতটা সত্যি আর কতটা রাজনীতি। ভালো লাগলে একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।